আপনার কি শেখ হাসিনাকে ভয় পান, আওয়ামী লীগকে ভয় পান, আমাদেরকে গতকাল জানান নাই কেন? মানে আজকে সব জায়গায় সবকিছু চলে এসেছে। আমরা দুদক বিট করি, দুদকের ইনিশিয়েটিভ এটা, আমরাই কেন আমাদের শেখ হাসিনার লকারের যে স্বর্ণ উদ্ধার, এটা তো আজকে পত্রিকায় সব চলে এসেছে। আপনারা নতুন কিছু দেন, আমরা বিট করলে এটা আপনার কি শেখ হাসিনাকে ভয় পান, আওয়ামী লীগকে ভয় পান, আমাদেরকে গতকাল জানান নাই কেন? মানে আজকে সব জায়গায় সবকিছু চলে এসেছে। আমরা দুদক বিট করি, দুদকের ইনিশিয়েটিভ এটা, আমরাই কেন আমাদের আপনাদের জ্ঞাতার্থে বলছি যে এই কার্যক্রমটা অনেক রাতে শেষ হয়েছে। এই জব্দ মানে ব্যাংকিংয়ের রেগুলার কার্যক্রমে যাতে ব্যাঘাত সৃষ্টি না হয় সেই কারণে এই কার্যক্রমটা শেষ করতে করতে তাদের অনেক সময় লেগেছে। আমি যতদূর জেনেছি রাত 10টারও পরে এই কার্যক্রমটা প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে ইনভেন্টরি করার কাজটি অনেক সময় লেগেছে। সেই কারণে কিন্তু আপনাদেরকে মানে জানানোর সুযোগ ছিল না। এই কার্যক্রমটা আমরা না সেই দেখেন আচ্ছা আক্তার ভাই, গল্পের উপদেশ হচ্ছে যে মিডিয়াকে যদি আপনি মানে না জানান তাহলে মিডিয়া ভুল নিউজ করবে বা আপনাদের ক্রেডিট লস হবে। এরকম একটা বড় ঘটনা আপনারা গণমাধ্যমকে জানিয়ে এটা তো গোপন লকার না, এটা গোপন লকার না, এটা তো বড় একটা ঘটনা। গণমাধ্যমকে আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা কোনো প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াকে আমরা কোনো তথ্য পরিবেশন করি নাই। আমাদের সে পুরো কার্যক্রমটা শেষ হলে কি পাওয়া গেলে সেই তথ্যটা আজকে আমাদের জানানোর ইচ্ছা ছিল, কিন্তু কোনো ঠিক আছে। আমার মনে হয় আপনারা আজকে প্রকৃত তথ্যটা জেনেছেন। আপনারা আপনাদের মতো আপনাদের বিবেচনায় যেটা মনে হয় আমরা আপনাদেরকে প্রকৃত তথ্যটা জানিয়েছি। অনেক ধন্যবাদ। আমার মনে হয় আমি আপনাদের প্রশ্নটা বুঝতে পেরেছি। এখানে আমি কিন্তু খুব ক্লিয়ার করে আপনাদেরকে জানিয়েছি যে এখানে কিছু স্বর্ণালঙ্কার তার ব্যক্তিগত ছিল, সাবেক প্রধানমন্ত্রী ব্যক্তিগত ছিল, কিছু স্বর্ণালঙ্কার তার মানে মেয়ের ছিল, কিছু স্বর্ণালঙ্কার তার বোনের ছিল। এই বিষয়ে যার এইখানে আলাদা আলাদা মার্কিং করা ছিল স্বর্ণালঙ্কারগুলো। এই আমাদের অনুসন্ধান দলে যারা আছেন, অনুসন্ধানকারী কর্মকর্তা যারা রয়েছেন, তারা হচ্ছে যে এগুলি পৃথক করবেন কার কোন অংশটুকু আছে। আমাদের অভিযোগের সাথে সংশ্লিষ্ট যে অংশগুলো থাকবে সেইগুলো এই অনুসন্ধানের সাথে সম্পৃক্ত যেগুলো সেগুলি তারা বিবেচনা করবেন। অন্য যেগুলি আছে সেটা অন্য অনুসন্ধানের অংশ হতে পারে, বাট প্রাথমিক যার অভিযোগ, যার সম্পদ বিবরণী যাচাই করা হচ্ছে সে তার সাথে যতটুকু সম্পৃক্ত থাকবে সেইটাই বিবেচনা করা হবে। অনেক ধন্যবাদ। শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশনা দিয়েছে যে আদালত, সেই নির্দেশনার আলোকে এইটা পড়বে কিনা, সেই নির্দেশনার কোনো বিষয় এটার সাথে সংগতিপূর্ণ, মানে এই সম্পদ মানে এই স্বর্ণালঙ্কার জব্দ করা হবে কিনা, জব্দ করা হবে। আমরা হচ্ছে সাথে সাথে সম্পদ বাজেয়াপ্তর সেটা ভিন্ন জিনিস, সেটা মানে বিজ্ঞ আদালতের আলাদা আদেশ রয়েছে। আমাদের অংশটুকু দুর্নীতি দমন কমিশন আইন ও বিধির আলোকে আমাদের অনুসন্ধান দল এই কার্যক্রমটি ঠিক করে বিজ্ঞ আদালতের অনুমতিক্রমে যে সিদ্ধান্ত পাওয়া যাবে সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। অনেক ধন্যবাদ। এইটা একটা প্রশ্ন, যেহেতু আমরা 832 ভরি স্বর্ণ কালকে থেকে শেখ হাসিনারে শুনতেছি, আজকে আপনি নতুন তথ্য দিলেন যে এখানে শেখ হাসিনার আছে, ওনার বোনের আছে, ওনার মেয়ের আছে, আর শেখ হাসিনার এই অংশটুকু নতুন আমাদেরকে জানান। সেই অংশটুকুই নির্ধারণ করার জন্যই ইনভেন্টরি করা হয়েছে এবং তার যে সম্পদ বিবরণী দাখিল করেছেন তার সাথে মিলিয়ে যাচাই করে তার অংশটুকু নির্ধারণ করা হবে, তার জন্যই এত কার্যক্রম। অনেক ধন্যবাদ। এই যে স্বর্ণালঙ্কারের কথা বলেছেন, দুদকের চোখে এটি কি বৈধ না অবৈধ? সেটা আমরা যখন সম্পদ বিবরণী যাচাই করব, যাচাইকালেই এই জিনিসটি সেখানে নির্ধারিত হবে এগুলি জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ কিনা, সেটা অনুসন্ধান দল ঠিক করবে। আমরা তার দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাই করছি। তো সম্পদ বিবরণী তিনি তার স্থাবর অস্থাবর সম্পদের বিস্তারিত বিবরণ দিয়েছেন, সেই সম্পদ বিবরণীতে এই স্বর্ণালঙ্কার আছে কি নাই সেটা আমরা দেখব। যদি সেই বিবরণীর বাইরে তার নামে সম্পদ পাওয়া যায়, আপনারা বুঝতে পারছেন যে সেটা
তার গাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ হিসাবে সেটা বিবেচিত হবে। Very good.